রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ৮ম দিনের শুনানি হয়েছে নির্বাচন কমিশনে। এদিন দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে অপেক্ষমান থাকা সহ ১০০টি আবেদন নিষ্পত্তি করা হয়। এদিকে কুমিল্লা ৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন, আর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া কমিশনে উপস্থিত হয়ে শোকজের জবাব দিয়েছেন খেলাফত মজলিসের মামুনুল হক। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি গড়ালো ৮ম দিনে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় শনিবারের কার্যক্রম। এদিন ১০০টি আবেদনের ওপর শুনানি হয়। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অপেক্ষমান থাকা বেশ কয়েকটি আপিলের শুনানি করেছে কমিশন। এদিন প্রার্থিতা ফিরে পেয়েছেন অনেকে। আপিলের পরে এখানে এসে সম্মানিত নির্বাচন কমিশনার এবং তার বডি টোটালি আমাদেরকে এটা আবার বৈধ ঘোষণা করেছেন। এটা মাননীয় প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য নির্বাচন কমিশনবৃন্দ এটাকে খারেজ করে দিয়ে আমার নির্বাচন করার আগামীতে ইনশাল্লাহ বৈধতা নেই। আমাদের বিএনপি মনোনীত নরসিংদী ৩ শিবপুর আসনের প্রার্থী জনাব মঞ্জুর এলাহির আপিল নামঞ্জুরের কারণে ওনার প্রার্থিতা বহাল থাকলো। কুমিল্লা ৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিল আবেদন করেন। শুনানিতে দুজনই উপস্থিত ছিলেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা ১৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কমিশন। সেই শোকজের ব্যাখ্যা দিতে কমিশনে যান তিনি। আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। এদিকে দেশের ভেতরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক রাখার পরিকল্পনা করা হয়েছে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।